আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আমার হাতে আছে একটি ভিভো Y81i। তো যেটার পিডিএ হচ্ছে কারে পিডি 1812। সরি, আমি বলে দিচ্ছি পিডি এর কোথাও আছে। তো এখানে পিডিটা দেখতে গেলে আপনাকে সিস্টেমে যেতে হবে। যেটা পিডিটা দেখতে গেলে এখানে তো পিডি দেখা যাচ্ছে না। তো পিডি দেখার জন্য আপনাকে গুগলে গিয়ে আপনি লিখবেন, এখানে যে লেখা আছে ভিভো ভিভো 1812। তো আমরা যদি গুগলে চলে যাই, গুগলে গিয়ে তো এখানে আমরা ভিভো 1812 লিখতে হবে FLASH প্লাস ফাইল লিখলে এখানে দুটি মডেল দেখাচ্ছে। তো এখানে পিডিটা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, এখানে ভিভো Y81 আর 81i। তো এখানে যেমন ওয়েবসাইটে দেখাচ্ছে দুটো ফাইল একই, কিন্তু অ্যাকচুয়ালি ফাইল একই না। একটা সিপিইউ হচ্ছে 6762 কিংবা 6765। 6765 ফাইল চলে যাবে, কিন্তু 6761 ফাইল আলাদা। তো ভিভো Y81 যেটা, এটা যার মডেল নাম্বার হচ্ছে তার 1812। তো এই 1812 এর সিপিইউ নাম্বার হচ্ছে তার 6761। তো যাই হোক, কথা না বাড়িয়ে বেশি আমি ভিডিওটা চালু করছি। তো আজকের ভিডিওটি থাকবে ফোনটির, দেখুন ফোনটির ক্যামেরা প্রবলেম হচ্ছে। তো এই ফোনটি ডেড ছিল, ফোনটি আমি রিকভারি করলাম। তো IMEI সমস্ত কিছু ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এখানে এখানে ক্যামেরাটা চলছে না। তো দেখুন, আর এখানে একটি মেসেজ শো হচ্ছে। তো সম্ভবত এই মেসেজটা যদি থাকে তাহলে ক্যামেরা চলবে না। এর আগে আমি আরও একটা ফোন বানিয়েছিলাম, তো ক্যামেরা এখানে ক্লিক দিলে ক্যামেরা উড়ে যাচ্ছে। তো আমরা এখন কি করব, আমরা গুগলে যাব, এই মডেল নাম্বারটা লিখে গুগলে গিয়ে এখানে ফ্ল্যাশ ফাইল, ওটিএ ফ্ল্যাশ ফাইল হয় না, ওটিএ ফাইল আপডেট যে ভার্সনটা আলাদা, ওটা নিয়ে নেবেন। তো এখানে আমি গিয়ে ক্লিক করে এখান থেকে আর লিঙ্কটি আমি আপনাদেরকে ভিডিও নিচে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো। তো এই দেখুন এখানে, তো এখানে থেকে এখানে এসডি কার্ড দিয়ে ফ্ল্যাশ করতে পারবেন। তো আমি যখন এই ওয়েবসাইটে ঢুকলাম, তো এখানে পেড ওয়েবসাইট দেখাচ্ছে। তো আমি একটা অন্য ওয়েবসাইট দিয়ে ডাউনলোড করে রেখেছি। তো ওই লিঙ্কটি আমি আপনাদেরকে সরাসরি দিয়ে দেবো। তো যার যে ফাইলটা হচ্ছে তারে দেখাবে। দেখুন এখানে ফাইলটা হচ্ছে, এখানে রেখে দিয়েছি আমি। তো এই ফাইলটি দিয়ে আমরা বিনা কম্পিউটার ছাড়াও ক্লাস করতে পারি। তো আমরা এই মোবাইল থেকেও ডাইরেক্ট ডাউনলোডিং করে নিয়ে করতে পারি। তো আমি ডাউনলোডিং করে রেখেছি কম্পিউটারে। তো এর জন্য আমি ফাইলটি এখন এর ভিতরে নিয়ে নেব। তো বন্ধুরা, আমার ফোনটি এখন ইউএসবি আমি কানেক্ট দিয়ে নিয়েছি। তো এখানে আমি আমার ফোনটি শো করছে কিনা, এখানে হ্যাঁ, এখানে দেখুন 1812। তো আমি জাস্ট এখান থেকে কিছু করব না, এখানে
ভিভোর অনেক ফাইল কোথা থেকে এলো ফোনের, তো জানি না বন্ধুরা এই ফাইলটা, এতগুলো ফাইল এই ফোনের মধ্যে কোড দিয়ে এলো, তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এটা আমার এই ফোনের মধ্যে যেটা আমি রিপেয়ার করতে চলেছি, তো এটা এর মধ্যে ছিল। তো আমরা এখন যে ফাইলটি ডাউনলোডিং করেছি এতে এখন ফাইলটা কপি করে দেবো, এই ফাইলটা কপি করে নিলাম। জাস্ট আপনি যে ফোল্ডারে দিবেন ডাইরেক্ট আপনি দিতে পারেন, কোনো ব্যাপার নেই। তো আমি ডাইরেক্ট ফাইলটি এর ভিতরে কপি করে নিচ্ছি। তো ভিডিওটি বন্ধুরা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনার এরকম ক্যামেরা যদি প্রবলেম আসে তো আপনারাও অতি সহজে আপনারা ঠিক করে নিতে পারবেন। তো দেখুন ক্যামেরাটা এখানে চলছে না, তো ক্যামেরা ক্লিক দিলে ক্যামেরা কেটে যাচ্ছে। তো এর জন্য ওটিএ ফাইল দিয়ে আপনি যখন ফুল আপডেট করে দেবেন সেটি আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ এর আগে আমি করেছি। তো এসডি কার্ড দিয়ে করা যায় বা ফাইলটা আপনি এর ভিতরে দিয়ে করতে পারেন। তো এর আগে আমি করেছিলাম সম্ভবত এসডি কার্ড দিয়ে, তো জানি না এখন আমি ফোন থেকে করছি, ফোনের ফাইলটি আমি দিয়ে দিলাম। তো ফাইলটা আমি একবার চেক করে নেব যে আমার ফোল্ডারের মধ্যে ফাইলটা এসছে কিনা। তো দেখুন বন্ধুরা এখানে ফাইলটি আমার এসে গেছে। তো জাস্ট এটা ভাঙতে হবে না, এটা এটা হচ্ছে তাহলে রার ফাইল হয়ে আছে। তো এই ফাইলে একবার ওপেন করে দেখি। তো দেখুন এর ভিতরে আপনার ওটিএ যে ফাইলটা আছে, তো এই ফাইলটি ভাঙলে তো কাজ হবে না। তো স্ক্যাটার ফাইল যেটা থাকে সেটা ভেঙে আপনি অন্য টুল দিয়ে ফ্ল্যাশ করতে পারেন, বাট ওটি ফাইল এমন একটা ফাইল, ওর ভিতরে অনেক পেড ফাইল, মানে কোম্পানি থেকে ডাইরেক্ট যে আপডেট ভার্সনটা থাকে ওর ভিতরে দেওয়া থাকে, যার কারণে ফোনে কোনো ক্যামেরা কোনো প্রবলেম থাকলে অটোমেটিক ফিক্স হয়ে যায়। এই হচ্ছে মূল বিষয়, কিন্তু ওটা ইউএসবি দিয়ে ফ্ল্যাশ করা সম্ভব না। তো সম্ভব আছে কিনা আমার জানা নেই। তো চলুন আমি এখন ফোনটি ইউএসবি দিয়ে খুলে নিলাম। তো ফোনটা আমি এখন সুইচ অফ করে দিচ্ছি। সুইচ অফ করে নেবেন। সুইচ অফ করার পরে আপনারা ভলিউম আপ প্রেস করে পাওয়ারটা অন করবেন। যখন ফোনটি অন হবে আপনারা পাওয়ার কিটি ছেড়ে দেবেন। চালু হয়ে গেল। তো দেখি আসে কিনা, যদি না আসে আমরা আবার ফোনটি বন্ধ করে নেব। তো ফোনটি চালু হয়ে গেছে। আমরা একবার আপ আর পাওয়ার কি লং প্রেস করে ধরে থাকবো, যখন ফোনটি বন্ধ হবে পাওয়ার কিটা ছেড়ে দেবো, আপটা ধরে রাখবো। তো চলুন ফোনটা চালু যখন হয়ে গেছে তো আমরা ফোনটি বন্ধ করে নিই। আমি ভাবলাম দুটো একসঙ্গে ধরে থাকলে বন্ধ হয়ে যাবে, হলো না। তো চলুন ফোন বন্ধ করে নেব। এখন সুইচ প্রেস করব না, 2-4 সেকেন্ড ওয়েট করতে হবে। ওয়েট করার পর ফোনটি আমরা এখন আপ চাপলাম, পাওয়ার চাপলাম, লং প্রেস ধরে থাকবো। আর অবশ্যই আপনারা ব্যাটারিটা মিনিমাম 50%-এর উপরে চার্জ হতে হবে, এটা মাথায় রাখবেন। তো দেখুন ফোনটি রিকভারি এসছে, সুইচের মাধ্যমে আমরা এখন নিচে চলে গেলাম, রিকভারি মোড এখানে চলে গেলাম। এবারে আমরা পাওয়ার কিটা প্রেস করে দেবো। পাওয়ার কি প্রেস করার পর ফোনটি আবার চালু হবে। চালু হওয়ার পর আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে রিবুট এবং সেভ ডাটা ইনস্টল আপডেট। তো আমরা এখন এখানে ইনস্টল করবো, যেহেতু ফাইলটা আমরা ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো এখানে ইনস্টলে ক্লিক দেবো। যেখানে এখানে বলছে আপনি এখন স্টোরেজে রেখেছেন, তো বলছে লোকেশনটা আপনি কোথায় রেখেছেন। তো দেখতে পাচ্ছেন এসডি কার্ড এবং ফোন স্টোরেজ। তো আমরা এখন ফোনে রেখেছি যেহেতু ফোনে ক্লিক করব।
করার পরে ও বলছে যে ফাইলটা আপনি কোথায় রেখেছেন, তো আমি ডাইরেক্ট দেখেছি ফাইলের উপর ক্লিক দেবো। ফাইলের উপর ক্লিক দেওয়ার পরে আমি সরি এখানে ফাইলটাকে এই সুইচের মাধ্যমে এখানে ব্যাক দিলাম। আমি এখানে ফাইলটার উপরে দেখে রাখলাম, রেখে আমি এখানে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর তো এখানে কি হচ্ছে ব্যাক তো এখানে আসছে না। এখানে ক্লিক, হ্যাঁ এখানে আমি যখন টাচ করে ডবল ক্লিক দিলাম ফাইলের উপরে তখনই নিয়ে নিল। তো এই ছিল ভিডিও। তো এটা আপডেট হতে একটু সময় নেবে। তো এখানে কি হলো, ফাইলটার উপর আমি যখন ক্লিক করে পাওয়ার কি মেরে ভাবলাম ওকে করবো, তো ওখানে সিস্টেমটা ওটা নেই। তো যখন আপনি ফাইলটা শো করবে তখন আপনি ওর উপরে দুবার ক্লিক করবেন ফাইলটার উপর, অটোমেটিক তখন যখন আপডেট হতে থাকবে। তো আপডেট হয়ে গেলে আমরা তারপরে দেখে নেব যে ওই যে লাল উপরে একটা মেসেজ দিচ্ছিল এই মেসেজটি সমস্যার সমাধান হলো কিনা। তো এখানে আপডেটটা হতে থাকে। বন্ধুরা আপডেট হচ্ছে। তো এটা আপডেট হতে বন্ধুরা একটু সময় লাগবে, কেননা ফাইলটি 1.5 জিবির মতো ফাইল। তো দেখুন এখানে এই যে ডটটি যাচ্ছে, তো এটি আপডেট হতে একটু সময় লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা সুন্দর একটি কমেন্ট করবেন, লাইক করবেন এবং বিশেষ করে আপনারা শেয়ার করবেন। কারণ ভিডিও অন্য ভাইরা যদি দেখে তাহলে তাদের থেকে কিছু উপকারের সওয়াব তো ইনশাল্লাহ পাবো, এইটুকুনি হচ্ছে আমার আশা। তারা যদি একটু উপকার হয় ইনশাল্লাহ তাদের কাছ থেকে তো সবকটা পেতে পারি, উপকার যদি তারা হয়ে থাকে। তো বন্ধুরা এখানে ইনস্টল আপডেট সাকসেস, তো আমরা একবার ওকে করে দেবো। দেওয়ার পরে এখানে আমরা ব্যাক চলে আসবো। আসার পরে এখানে আমরা একবার রিবুট করে নেব।
নেওয়ার পরে আমরা এবার ফোনটা দেখব যে এখানে একটি উপরে একটা লাল মেসেজ ছিল, ওই মেসেজটি চলে গেছে কিনা এবং ক্যামেরাটি চালু হচ্ছে কিনা। তো ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। তো ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আপনারা আমার চ্যানেলে সাপোর্ট করবেন। এবং এরপর আমি ভিডিও বানাচ্ছি যাতে ডেড ফোনগুলো কীভাবে ফাইন্ড আউট করতে হয়, দেখতে হয়। তো বন্ধুরা এখানে দেখুন, এখানে ফোনটি যে মেসেজ ছিল মেসেজটি তো যায়নি। তো আমরা ফোনটাকে দেখবো যে আমরা যে ভার্সনে আপডেট করেছি অ্যাকচুয়ালি ওই ভার্সনে আপডেট হলো কিনা। তো বিসমিল্লাহ ক্যামেরাটা একবার চালু করে দেখি হচ্ছে কিনা। হ্যাঁ, তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা ক্যামেরা তো ফোনে চালু হয়ে গেছে। তো দেখুন ক্যামেরা চালু হয়ে গেছে ফোনে, ভালো করে দেখে আপনাদেরকে। তো দেখুন ফোনে ক্যামেরা চালু হয়ে যাবে। তো বন্ধুরা ফোনে ক্যামেরা তো চলছে, বিষয়টা কেমন লাগলো জানাবেন। তো এই মেসেজটি গেল না, তো এই মেসেজটি যাওয়ার একটি উপায় আছে। তো পরবর্তীতে ইনশাল্লাহ এর বিষয়ে ভিডিও নিয়ে আসবো। তো আপডেট এই যে ভার্সনটা আমি ওটিএ ফাইলটা নিলাম, হতে পারে এই ওটিএ ফাইলটা লো ভার্সনে আছে। তো আরো আপডেট ভার্সনে যদি থাকে দেবেন, আপডেট করে ইনশাল্লাহ হয়ে যাবে। তো চলুন, এই ছিল ভিডিও। খোদা হাফেজ। মেন উদ্দেশ্য ছিল আমার ক্যামেরা, তো ক্যামেরা তো চালু হয়ে গেছে। সবাই ভালো থাকবেন।